জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে সর্বদলীয় বৈঠক হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি দেয়া হবে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। চলতি বছর ওমরা যাত্রীদের 5টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এ রোগগুলো হল মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতিসংঘের কাছে সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। পাকিস্তান থেকে G2G ভিত্তিতে আতপ চাল আমদানি করবে সরকার। এ লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান এবং বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি সই হয়। ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়েছে। দেশে 12 কেজি এলপিজির সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1459 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। ডিসেম্বরে আইসিসির মাসসেরা বোলার নির্বাচিত হয়েছেন টেস্ট র্যাঙ্কিংয়ের সেরা বোলার জসপ্রীত বুমরাহ। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স এবং দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসনকে। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি।